প্রজাগণ সুখে শান্তিতে বসবাস করতেছে নাকি দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করতেছে? ও বাবু, আপনার মতো জমিদার যদি কোনো রাজ্যে থাকে তবে কি কোনো প্রজা অশান্তিতে থাকতে পারে? না 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 বাবু, আপনার রাজ্যের সকল প্রজাগণ আর খুবই সুখে শান্তিতে বসবাস করে আর থাকবে না। আবার কি ধন রত্ন হীরা জহর ভরত কাঞ্চন মণি মুক্তা কোনো কিছুর কমতি আছে? আমার মতো বলশালী ধনবীর এই পৃথিবীতে আর কেহ নেই। আর আমার রাজ্যের প্রজা যদি সুখী শান্তিতে বসবাস না করে তবে কি আমার নাম থাকবে? তবে শোনো না রে, আসছি বড় আমার ক্লান্ত ক্লান্ত লাগতেছে। তুমি পাহারা দিবে আর আমি যাব আমার বিশ্রাম কক্ষে। যদি কেউ আমার সঙ্গে সাক্ষাৎ কি পতাকা করতে আসে বলবে জমিদার বাবু বিশ্রাম করতেছে, বিশ্রাম করতেছে। ঠিক আছে ঠিক আছে। বাবা, আরে যার নুন খাই তার গুণ গাইতে হয়, কি বলেন? যাই যাই, আমার কাজ আমি করি। অষ্টম বৎসরের বালক ভক্তকে পরীক্ষা করার লাগে আজ সবার ভগবান ছুটে আসতেছে মত্ত ভাবের দিকে হরিবোল। প্রভু, আমি কি আর পথ চলতে পারছি না প্রভু। আমি যে বড় আর একটু ধৈর্য ধরো নারদ। ওই দেখো সামনে আমার এক বড় ভক্ত রয়েছে। ওই দেখো কত বড় অট্টালিকা বাড়ি। আমি তোমাকে ওই ভক্ত রূপে সেবা দেব। প্রভু, কৃপা করে চলুন প্রভু, আমি আর পথ চলতে পারছি না। এসো এসো নারদ, এসো। চলে যাও, এই জমিদার মহলে কাউকে ভিক্ষা দেওয়া হয় না।
বাবু গো, তুমি না করো প্রভু, আমি যে বাবু, আমরা আমরা যাবো তো অনাহারি বাবু, কোথায় তৃষ্ণায় বলো কাতর হয়ে পড়েছি, একটু সেবা সেবা দাও, সেবা আরে তুমি হয়তো জানো না, এই জমিদার মহলে কাউকে সেবা দেওয়া হয় না। এই জমিদার মহলে কাউকে কোনোদিনই ভিক্ষা দেওয়া হয় না। কোনো হত দরিদ্র গরিব ভিখারিকে এখানে কোনোদিন প্রশ্রয় দেওয়া হয় না। তুমি চলে যাও, আমাকে বিরক্ত করো না, চলে যাও। বাবু গো, দয়া করো বাবু, কৃপা করে তোমার জমিদার বাবুকে যদি একটু ডেকে দিতে বাবু, আমি একটু কথা বলতাম। আমি বলছি তাতেই হচ্ছে না। জমিদার বাবু এখন বিশ্রাম কক্ষে বিশ্রাম করতেছেন। চলে যাও, জমিদার বাবুর সাথে সাক্ষাৎ হবে না। না বাবু গো, কৃপা করে একটু ডেকে যাও, আমি বড় ক্লান্ত বাবু, যাও না। বাবা রে, কি মুসিবতে পড়লাম। এদিকে বড় কাকুতি মিনতি করছে, আর ওদিকে জমিদার বাবু বিশ্রাম করতেছে। এখন আমি কোন দিকে যাই বলুন তো? মরে যাবো নাকি বাবা? জমিদার বাবুকে যদি ডাকিয়ে দিই, তাহলে যদি আমাকে যদি আবার উল্টো মারে, তখন আমি পারবো না। তোমরা চলে যাও। বাবু, বড় আশা পেয়েছি বাবু, একটু ডেকে দাও না, আমি সাক্ষাৎ করে ফিরে যাব। আচ্ছা বেশ, একটু অপেক্ষা করো, আমি দেখি জমিদার বাবুকে ডাকানো যায় কিনা। দেখি, ওরে বাবারে, জমিদার বাবু তো ঘুমাচ্ছে, আমি কেমন করে ডাকাবো? আমাকে যদি আবার ঝাড়ি মারে, ও বাবা, কি করি আমি? কি করিব? বাবু, বড় ভয় লাগে বাবা। বাবু, জমিদার বাবু, তোমাকে আমি বলেছি যাবার বিশ্রামের সময় তুমি আমাকে বিরক্ত করবে না।
ও বাবু গো, মাফ করে দিন বাবু, মাফ করে দিন। আমি বলো, আমি আমি ডাকাতে চাইনি বাবু। ওই দরজায় এক ভিখারি এসেছে। ভিখারি এসেছে? তুমি সেই ভিখারিকে কি বলেছো? ও ও ও বাবু, আমি বলেছি বাবু, আমি সবই বলেছি, কিন্তু সেই ভিখারি আমার কথা শুনলো না। তোমার এই কথা শোনেনি? তুমি কি বলনি এই জমিদার মহলে কোনো ভিখারিকে প্রশ্রয় দেওয়া হয় না, কোনো ভিখারিকে ভিক্ষা দেওয়া হয় না, কোনো ভিখারি কোনো সেবা দেওয়া হয় না? তা সত্ত্বেও তুমি আমার নিদ্রা কেন ভঙ্গ করেছো? ও বাবু, আমি এখন কি করব? ওই বৃদ্ধ ব্রাহ্মণ আমার কথা শুনে আপনার সাথে একটু সাক্ষাৎ করতে চাইলো। আমার সাথে সাক্ষাৎ? এক ভিখারি হয়ে তার একেবারে স্পর্ধা আমার সাথে সাক্ষাৎ করবে? চলো দেখি সেই ভিখারি কে। আসুন বাবু, আসুন, আসুন বাবু, আসুন। একেবারে স্পর্ধা? বাবু আসুন। বাবু, বাবু, আমি বড় ক্ষুধার্ত বাবু, কৃপা করে যদি একটু সেবা দিতে।